প্রিয় বন্ধুরা, প্রকৃতি দর্শনের পোস্টমর্টেম ৩ আমি একটু আগে যে লেখাটা লিখেছি, এটাই আবার একটু এখানে একটু ভিডিও আকারে রেকর্ড করে রাখি। যাতে করে একই সাথে মানুষ দেখতে পারবে, শুনতে পারবে এবং ভাবতে পারবে। এই ফকিরের মানে কি? ফকির আসলে আরবি শব্দ, যার বাংলা অর্থ দরিদ্র, অভাবী বা দুঃখী মানুষ। এটি মূলত আরবি শব্দ ফকর থেকে এসছে, যার অর্থ দারিদ্র্য বা অভাব। ফকির বলতে সাধারণত দরিদ্র, অভাবগ্রস্ত বা সংসার ত্যাগী, ভিক্ষুক বা সন্ন্যাসীকে বোঝায়, যারা আধ্যাত্মিক সাধনার জীবন কাটান। ফকিরদের কোনো নির্দিষ্ট দল, ধর্ম, দেশ, জাতপাত বা বিশেষ আপন মানুষ বলতে কেউ থাকেন না। টাকা পয়সা অঢেল কামাই রোজগার করে নিজের ভোগ বিলাসিতা পূরণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একই রকম ভোগ বিলাসিতাপূর্ণ জীবন যাপনের যে প্রচলিত ধারা আছে, সেই ধারা থেকে বের হয়ে গিয়ে যদি কোনো মানুষ স্বেচ্ছায় নিজেকে এখান থেকে সরিয়ে নেয় এবং একাকী ভাবুক, উদাসীন, আমিত্ববাদহীন, নির্লোভ, নিরহংকার, সাদা সরল জীবন বেছে নেয়, তবে তাকে প্রথমত ফকির বলতে পারি। ফকিরি জীবনের থাকে ৪ থেকে ৫ টা ধাপ। প্রথম ধাপে কেউ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন উচ্চ মার্গের ফকির হয়ে গেছেন এ কথা দাবি করার কোনো সুযোগ নাই। ফকিরি চিন্তা আসলে কারো ৩০ বছরের মধ্যে হতে পারে, কারো ৪০ বছর পার হবার পরেও হতে পারে। আবার কারো পুরো জীবন পার করার পরেও এই ফকির দর্শন উদয় নাও হতে পারে। তবে এটা সত্য, যদি কেউ বয়োবৃদ্ধ হয়ে স্বাভাবিক মৃত্যুর সুযোগ পান, তখন সে চূড়ান্ত সময় হলেও জেনে যান সেও আসলে ফকির। সেই চূড়ান্ত সময়ে আর ফকিরি দর্শনের আলোর ঝলকানি পাবার সুযোগ তার থাকে না। অভাগা মানুষটা তখন ভীষণ আফসোস করে এই ধরা থেকে বিদায় নেন। কারণ ইতিমধ্যে সে লোভ লালসা পূর্ণ বা পাপাচারের একটা জীবন সে পার করে দিয়েছে। ফকির বা ফকিরি দর্শনের আরো সহজ ব্যাখ্যা কি? আচ্ছা, আরো সহজ ব্যাখ্যা হলো, যদি কেউ সংসার জালের ভিতর প্রবেশ করার আগেই বিয়ে, সংসার, সন্তান প্রজনন থেকে শুরু করে ব্যবসা, জমিজমা, মালিকানা, প্রতিষ্ঠান, নগদ অর্থ, বাড়ি গাড়ি বা প্রতিপত্তি নামের উপাধির লোভ, বংশ বড়াই, নাক মুখ, গায়ের রং, উচ্চতা বা যে কোনো শারীরিক বা মেধাভিত্তিক বিষয় নিয়ে অহংকার বোধে থাকবার যেই প্রক্রিয়া, সেটা থেকে সে বেরিয়ে যায়, সেটাও কিন্তু ফকিরি। আবার সে সব ত্যাগ করে পথে নামে এবং তার দৃষ্টিতে যারা সাধুসঙ্গ বা ফকির, তাদের সান্নিধ্যে চলতে পছন্দ করে সে, তবে সেখানেও সে ব্যক্তি মায়ার কোনো বাঁধনে আর বাধা পড়তে পারে না। অর্থাৎ আজ এখানে তো কাল সেখানে, পুরো পৃথিবীটাই তার, সেও পুরোটা পৃথিবীর। আর দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি সংসার মায়ার জালে বাঁধা পড়ে গেছে ইতিমধ্যে, সন্তান, স্ত্রী, অন্যান্য সামাজিক সম্পর্ক এবং স্থাবর অস্থাবর যত সহায় সম্পদ সম্পত্তি আছে, এই সবকিছু সে সজ্ঞানী উত্তরাধিকারদের বা সমাজের যে কোনো মঙ্গলের জন্য দান করে দিয়ে একদম নিঃসম্পত্তি বা ফকির হয়ে যাবেন, সেটাও ফকির। আচ্ছা, পাশাপাশি আর তারা নতুন করে আমিত্ববাদের নেশায় পড়ার কোনো সুযোগ থাকতে পারে না। সে যা বর্জন করেছে ইতিমধ্যে, আর কোনো দিন এসব জাগতিক লালসা তাকে পেয়ে বসতে পারে না। তবে তার হবে না কোনোভাবেই ফকিরি। আচ্ছা, কি দরকার ফকিরি দর্শন ধারণ করার? হ্যাঁ, একজন মানুষ যখন নিজেকে ফকির বলে ঘোষণা করে, তখন বুঝতে হবে তার ভাবনার উচ্চতা এত বেশি, সেখানে সাধারণ মানুষ সহসা পৌঁছাতে পারে না। তারা মনে করে লোকটি পাগল বা সমাজচ্যুত কোনো একটা মানসিক ব্যাধির শিকার। এই পৃথিবী যে ধারার অর্থনীতির মাধ্যমে পরিচালিত হয়, সেই ধারার অর্থনীতি ভাওতাবাজি, দালালি, প্রতারণা, তারপরে ব্যক্তিগত পর্যায়ে ভোগবাদ, অহমিকা, পরশ্রী কাতরতা, ঠকবাজি, ভাওতাবাজি, দালালি, প্রতারণা, মুখোশধারিতা, ভণ্ডামি, মিথ্যাচার, লুটপাট, কৌশলবাজিতা, রাজনীতি, ব্যবসা সহ আরো অনেক রকম অপাচারে ব্যক্তি, সমাজ ও পুরো পৃথিবীকে ভয়ানক এক বিপদ বিপর্যয়ের মুখোমুখি করেছে। আর আন্তর্জাতিক পর্যায়ে চাই চাই, খাই খাই দর্শন থেকে আধিপত্যবাদ, দখলদারিত্ব, নব্য ফ্যাসিবাদ, নব্য ঔপনিবেশবাদ, অর্থনৈতিক স্ক্যামিং ও সর্বোপরি অস্ত্র ব্যবসা চালিয়ে রাখতে দেশে দেশে যুদ্ধ চলমান রাখার মতো কৌশল আছে, তা অধিকতর ক্ষমতাবান দেশগুলো জারি রাখছে। এর থেকেও আন্তর্জাতিক সম্প্রদায় এই সুন্দর পৃথিবীকে আগামী দিনে বাঁচাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা যেতে পারে। ওকে, ফকির মানুষ ও ফকির দর্শন ব্যর্থ হলে পৃথিবী দুই ভাগে বিভক্ত হবে। এক নম্বর ভাগে থাকবে আমিত্ববাদীরা, আরেক ভাগে থাকবে নির্লোভ, মানবিক, সাদা সরল ফকির দর্শনের মানুষেরা।
ফকির দর্শনের মানুষ হলেই যে সাদা কাপড় বা লাল সাদা কাপড় পরে রাস্তাঘাটে শুয়ে পড়তো, ব্যাপারটা কিন্তু এরকম আর এখন আর লালনীয় যুগের মতো নেই। আচ্ছা, ফকিরি দর্শন সবসময় বিকশিত হবে, সময়ের সাথে সাথে সেটা ব্যাপ্ত হবে, আরো উন্নতি সাধন করবে। কেমন? তো যাই হোক, আজকে ফকির দর্শনের পোস্টমর্টেম ৩ নাম্বার এখানেই। তবে আমি এখানে আপনাদের নোট বলে রাখছি। আমি এখনো ফকিরি দর্শনের মাত্র শুরুর দিকে আছি। তবে নিজেকে ফকির বলে ভাবা শুরু করেছি। বাকি কাজগুলো খুব শীঘ্রই আমি শেষ করব বলে আমি প্রত্যাশা রাখছি। তবে শোনেন, আ এই ভিডিও দেখে আমাকে খুশি হয়ে টাকা পাঠাতে চাইলে চাইলেও আমি চাইব না, দরকার নেই। তবে এই ভিডিওটা যদি আপনি কমেন্ট করে মন্তব্যটা সমৃদ্ধ করেন এবং শেয়ার করেন, তবে আমার অন্তরাত্মা অনেক বেশি খুশি হবে। আপনার ফকিরি জীবন দর্শন সুন্দর হোক এবং জীবনযাত্রা মঙ্গলময় হোক।